দ্রুত চিকন হতে চাই, চর্বি কমাতে চাই, সহজ উপায় কি রয়েছে বা কি খাবো, এই প্রশ্ন অনেকেই করে থাকেন। দ্রুত কোনো কিছুই ভালো না, সেটা আপনি মোটা হন বা চিকন হন, স্বাস্থ্যের উপর একটা চাপ পড়ে, আপনি আস্তে আস্তে হন, সমস্যা নাই। তবে আপনি অবশ্যই বিশেষ কিছু নিয়ম মেনে চললে আপনি যা চাচ্ছেন তেমনভাবেই পেতে পারেন। যেমন দ্রুত মোটা হতে যদি আমি আপনাকে প্রথমত বলি, আপনাকে রাত্রের ঘুম ঠিক রাখতে হবে। মোটা বা চিকুন যে স্বাস্থ্যই আপনি আশা করেন না কেন, সেই স্বাস্থ্যের জন্য আপনার রাত্রের ঘুমের প্রয়োজন রয়েছে। এজন্যই ঘুম যখন ঠিক থাকবে তখন আপনার দেহকে আপনি যে নির্দেশ দিবেন সহজে সেই কাজটা সম্পাদন করতে পারবে। সুতরাং রাত্রের ঘুমকে ঠিক রেখে টেনশন ফ্রি থেকে মানসিকভাবে বিষণ্ণতাকে বের করে এনে আপনাকে এখন জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনতে হবে। তার মধ্যে প্রথমত দ্রুত চিকুন হতে গেলে আপনাকে খাদ্যাভ্যাসের দিকে নজর দিতে হবে। কারণ আপনি অতিরিক্ত ক্যালোরি বা কার্বোহাইড্রেট যুক্ত খাবার গ্রহণ করে ফেলছেন বা ফ্যাট যুক্ত খাবার গ্রহণ করে ফেলছেন, কিন্তু সেই পরিমাণে আপনি সেই শক্তিটাকে খরচ করছেন না। সহজ ব্যাপার, আপনি যে খাবার খাচ্ছেন এর যে শক্তি আপনার শরীরে যাচ্ছে, এই শক্তি বা ক্যালোরি বা এই যে শক্তিটা আপনার ক্যালোরিটা পরবর্তীতে শরীরে আপনি সেটা ব্যয় করছেন না, বা তার যে সমাধানটা আপনি ট্যাঙ্কিতে তেল ভরছেন কিন্তু তেলটা খরচ করছেন না, সেই তেল তো আপনার রিজার্ভে থেকে যাবে। সেই সেমভাবে আপনি খাচ্ছেন, খরচ করছেন না, আপনার বডিতে সেমভাবে চর্বিতে রূপান্তর হয়ে থেকে যাচ্ছে। সহজ ব্যাপার, আপনি কম খাবেন, শক্তি বেশি খরচ করবেন। তাই যা খাবেন তার থেকে শক্তি বেশি খরচ করলে আপনার যে রিজার্ভে থাকা যে তেল ছিল বা চর্বি ছিল, এই তেল সহজেই আপনার তখন শক্তিতে আবার রূপান্তর হবে। আমাদের দেহ এই কাজটা করবে, আপনাকে করতে হবে না। আপনি বেশি খেলেও দেহে তার পরিমাণ মতো ব্যয় করে রেখে দেয়। আপনি কম খেয়ে যদি শক্তি বেশি খরচ করেন, দেহ সেই কম জিনিসটাকে আপনার আবার রিজার্ভে থাকা যেই চর্বি থাকে বা তেল থাকে, এই তেলটাকে পুনরায় আবার শক্তিতে রূপান্তর করে আপনার দৈনন্দিন কাজে সহযোগিতা করে। তবে এই দ্রুত শক্তি খরচ করার চিন্তা করে বা দ্রুত আপনার ওজন কমানোর চিন্তা করে আমরা অনেকে আছি এত পরিমাণ ডায়েট করি যে আমাদের প্রয়োজনীয় ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি আমাদের প্রয়োজনীয় জিনিসের আবার ঘাটতি পড়ে যায়। এমনটা করার দরকার নেই। আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় সবুজ শাক সবজি, সিজনাল সবজি, মাছ, মাংস, ডিম, দুধ, এই খাবারগুলো, বীজযুক্ত খাবার, এই খাবারগুলো টুকিটাকি খাবেন, কিন্তু আপনি শক্তিটা বেশি খরচ করবেন। তাহলে আপনার চর্বি জমতে পারবে না, কিন্তু আপনার প্রয়োজনীয় উপাদান, ভিটামিন, এইগুলো আপনার শরীরে আবার ঠিক থাকবে, চেহারা ভেঙে পড়বে না। অনেকে দেখা যাচ্ছে ওজন কমাতে যে চেহারাটা নষ্ট করে ফেলে, বয়স্ক দেখায়, বয়স্ক ভাব চলে আসে, দরকার নেই। এমনভাবে আপনি ব্যায়াম করবেন, অনেক বেশি হয়ে যায় ব্যায়াম এমন না, আবার এমনভাবে খাবার খাবেন খুব কম হয়ে যায় এমন না, পরিমিতভাবে ব্যালেন্স রেখে আস্তে আস্তে 2000 ক্যালোরি খাচ্ছেন, 2200-2500 ক্যালোরি খরচ হয়, এমনভাবে আপনি একটু খেয়াল করে চলাফেরা করেন। আস্তে আস্তে ধাপে ধাপে আপনার চর্বিও কমবে, স্বাস্থ্যটাও ভালো থাকবে। আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।